হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ট্রান্সলেশনের জন্য তোমাদের যেটুকু হেল্পের প্রয়োজন সেটুকু আমি হেল্প করতে পারবো এবং কোনো রকম স্কিপ করো না, তাহলে অনেক ইনফরমেশন তোমাদের মিস হবে। তাছাড়া বিভিন্ন গ্রামাটিক্যাল টার্মস এবং সিনোনিম অ্যান্টোনিমস সর্বদা আমি ক্লাসে দিয়ে থাকি। তো চলো স্কিপ না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখতে পাবো এই প্যাসেজের প্রথম লাইনটি আছে, কাকাবাবু হঠাৎ এবার কোটের পকেট থেকে তার রিভলভারটি বার করলেন। তো এই লাইনটাকে আমরা কিভাবে লিখব, তো নিজেরা প্রথমে ট্রাই করো। চলো এই লাইনটাকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে কাকাবাবু হঠাৎ, অর্থাৎ কি বলবো, কাকাবাবু, এখানে সাবজেক্ট হচ্ছে কি কাকাবাবু হঠাৎ এবার, অর্থাৎ নাও সাডেনলি। তো এটা আমরা মিনিংয়ের মধ্যে রাখছি, অসুবিধা নেই, আমরা প্রথম দিকেও রাখতে পারি। এরপর আমরা যেটা রাখবো সেটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট হলো ভার্ব হবে এবার কি, কোটের পকেট থেকে তার রিভলভারটা বার করলেন। তো বার করলেন কিন্তু এখানে ভার্ব, অর্থাৎ V2, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে আমরা লিখবো। তো এখানে V2 হচ্ছে কি ড্রিউ হচ্ছে এখানে V2, অর্থাৎ বার করলেন। তো যার মেন ফর্ম হচ্ছে ড্র, অর্থাৎ টেনে বার করা। তো ড্রিউ হিজ রিভলভার, এটা হচ্ছে কিন্তু অবজেক্ট। তার রিভলভার টেনে বার করলেন আউট অফ হিজ পকেট, অর্থাৎ তার পকেট থেকে কি রিভলভারটি টেনে বার করলেন। তো আমরা এখানে সাডেনলি, অর্থাৎ হঠাৎই তিনি বের করলেন, এটাকে আমরা কিন্তু অ্যাব্রাপ্টলিও বলতে পারি, অর্থাৎ আকস্মিকভাবে। সাডেনলি বা অ্যাব্রাপ্টলি, আকস্মিকভাবে, বা এটা আমরা আনএক্সপেক্টেডলি বলতে পারি। আনএক্সপেক্টেডলি অর্থাৎ আকস্মিকভাবে বা অপ্রত্যাশিতভাবে, বা আমরা অ্যাক্সিডেন্টালিও লিখতে পারি, অ্যাক্সিডেন্টালি। তো তোমরা এই সমস্ত ওয়ার্ডগুলো লিখে নেবে, কারণ এই সমস্ত ওয়ার্ডগুলি খুবই কাজে আসবে তোমাদের। আর ড্রিউ অর্থাৎ টেনে বার করলেন, সেটাকে আমরা কিন্তু কি বলতে পারি, এটাকে কিন্তু আমরা পুলডও বলতে পারি, পুলড, বা এটাকে কিন্তু আমরা ড্রাগডও বলতে পারি, ড্রাগড, অর্থাৎ টেনে বার করা, পুলড বা ড্রাগড। তোমাদের যেটা ইচ্ছা সেটা কিন্তু তোমরা এটা লিখতে পারবে। তো এই ওয়ার্ডগুলো আমি যখনই এক্সট্রা ওয়ার্ড দেবো তখনই তোমরা লিখে নেবে, কারণ এগুলো কিন্তু খুবই কাজে আসবে, সেই কারণে কিন্তু এক্সট্রা ওয়ার্ডগুলো দেওয়া হয়। আর রিভারবাল, এখানে রিভারবালকে আমরা কিন্তু এটাকে গানও বলতে পারি, অর্থাৎ বন্দুক। তো সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নিও। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, তারপর সেটা ওপরে তুলে বললেন। সেটা বলতে কি, এখানে গানের কথা বলা হচ্ছে। ওপরে তুলে বললেন, আমি যা বলছি তাই শুনবে, বোট ঘোরাও। তো এখানে কিন্তু আমরা ছোট ছোট কয়েকটি অংশ দেখতে পাচ্ছি এবং এগুলিকে আমরা ওয়ান বাই ওয়ান ট্রান্সলেট করব। তো চলো, তো আমরা প্রথম দিকে ঠিক এইভাবে লিখব যে তারপর সেটা ওপরে তুলে বললেন। তো হোল্ডিং ইট আপ, অর্থাৎ ওপরে তুলে, হোল্ডিং অর্থাৎ তুলে। তো এখানে তুলে যেহেতু কমপ্লিট ভার্ব নয়, তো সেটাকে এই কারণে আমরা এটাকে কিন্তু পার্টিসিপল ফর্মে রাখছি, তো এই কারণে হোল্ড হচ্ছে মেন ভার্ব, অর্থাৎ ধরা। তো সেটাকে আমরা কি করছি, হোল্ডিং ইট আপ, এটাকে ওপর দিকে তুলে, হি সাইড, তিনি বললেন। তো এটার পুরোটা আমরা এখানে ট্রান্সলেট করে নিলাম। এরপর আমি যা বলছি তাই শুনতে হবে, তাহলে ইউ হ্যাভ টু ডু, তাই শুনতে হবে বা তোমাকে তাই করতে হবে। তাহলে যেহেতু সাহিত্যের ভাষা, সেই কারণে আমরা এইভাবে লিখবো যে ইউ হ্যাভ টু ডু হোয়াট আই অ্যাম আস্কিং ইউ, যেটা আমি তোমাকে করতে বলছি, অর্থাৎ যেটা আমি তোমাকে করতে বলছি সেটা তোমাকে করতে হবে বা সেটাই তোমাকে শুনতে হবে। বা ইউ হ্যাভ টু লিসেনও বলতে পারি আমরা, ইউ হ্যাভ টু লিসেন, তোমাকে সেটাই শুনতে হবে, হোয়াট আই অ্যাম আস্কিং ইউ, যেটা আমি তোমাকে করতে বলছি। টার্ন দ্য বোট, অর্থাৎ বোটটি ঘোরাও, বা আমরা বলতে পারি বোট ঘোরাও, অর্থাৎ টার্ন দ্য বোট। এক্ষেত্রে কিন্তু আবার অর্ডার সেন্টেন্স, কি এটা অর্ডার সেন্টেন্স, বা এটাকে আমরা বলতে পারি কি চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য বোট। আমরা কিন্তু এইভাবে বলতে পারি চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য বোট বা টার্ন দ্য বোট, এইভাবেও লেখা যেতে পারে। তো তোমরা যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। আর এখানে আমরা কি দেখেছিলাম, হোল্ড হচ্ছে মেন ভার্ব। তো এটাকে আমরা যেহেতু পার্টিসিপল ফর্ম করেছি, তো এটাকে আমরা আবার লিফটিংও লিখতে পারি, কি লিফটিং ইট আপ হি সাইড, অর্থাৎ ওপরের দিকে তিনি এটা তুলে বললেন, বা কি পিকিং ইট আপ হি সাইড, বা আমরা বলতে পারি কি রেইজিং ইট আপ, অর্থাৎ ওপরের দিকে তুলে বললেন। তো এই সমস্ত ওয়ার্ডগুলি কিন্তু তোমরা জেনে রাখবে, কারণ ওয়ার্ডগুলি জানা খুবই তোমাদের প্রয়োজন। তো এরপরে চলো আমরা পরের যে বাক্যটি আছে সেটি লক্ষ্য করি। তো পরের বাক্যটি আছে কি, কাকা বাবু খটখট করে এসে শঙ্কর নারায়ণের ঘাড়ের কাছে রিভলভারটা চেপে ধরে বললেন। তো এটা কিন্তু একটা বড় সেন্টেন্স। আর এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে, শঙ্কর নারায়ণ তুমি ভালো ছেলে, অর্থাৎ তুমি
খুব বাধ্য ছেলে, আমার কথা শুনে চলো। তো এটাকে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট অংশে বিভক্ত করে নিয়ে তবেই ট্রান্সলেশন করব, নইলে ভুল হওয়ার চান্স খুব বেশি থাকবে। তো কীভাবে লিখব চলো দেখা যাক। আমরা এইভাবে লিখব যে কাকাবাবু খটখট করে এসে, তাহলে কাকাবাবু নয়েজলি বলতে এখানে খটখট শব্দ করা, ওয়াকড ওভার টু শঙ্কর নারায়ণ, অর্থাৎ হেঁটে শঙ্কর নারায়ণের কাছে গেলেন, অ্যান্ড প্রেসিং দ্য রিভলভার, এবং রিভলভারটি কি প্রেস করে অর্থাৎ চেপে ধরে, হার্ড বাট শক্তভাবে, এগেনস্ট হিজ শোল্ডার সেইড, এবং তার ঘাড়ে চেপে ধরে বললেন। এখানে প্রেসিং অর্থাৎ চেপে ধরে, এটাও কিন্তু পার্টিসিপেলের মধ্যে পড়ছে। কারণ কি পার্টিসিপেলের মধ্যে এই কারণে পড়ছে, কারণ এখানে কিন্তু কোনো রকম চেপে ধরেছিলেন এরকম বলছে না, চেপে ধরে, অর্থাৎ এটা কিন্তু ইনকমপ্লিট ভার্ব। তো সেই কারণে আমরা পার্টিসিপেল ফর্ম ব্যবহার করেছি। কি এগেনস্ট হিজ শোল্ডার, তার কাঁধে তিনি ধরলেন, সেইড, এটা হলো তারপরে আবার মেন ভার্ব, সেইড অর্থাৎ বললেন, V2 সে সেইড বললেন, শঙ্কর নারায়ণ। তো এই যে যেটা আছে, ইউ আর অ্যান অবিডিয়েন্ট বয়, তুমি হলে একজন ভালো ছেলে বা তুমি হলে একজন বাধ্য ছেলে, বা ইউ আর এ গুড বয়ও বলতে পারি আমরা, ইউ আর এ গুড বয়, তুমি একজন ভালো ছেলে, আমার কথা শুনে চলো। কি অ্যাক্ট অ্যাকর্ডিং টু মাই ওয়ার্ডস, অর্থাৎ আমার কথা শুনে চলো, বা কি আমার কথা শুনে চলো, অথবা আমরা বলতে পারি যে একটা অ্যাকর্ডিংলি মাই ওয়ার্ডস, বা একটা অ্যাজ পার মাই ওয়ার্ডস, এভাবে কিন্তু আমরা বলতে পারি। তো চলো কীভাবে আমরা আরও এক্সট্রা ওয়ার্ডগুলো দেখবো সেটা একটু দেখে নিই। যেমন এখানে আছে প্রথমে নয়েজলি মানে শব্দ করে, যেটাকে আমরা অ্যালাউডও বলতে পারি, কি অ্যালাউড, বা যেটাকে আমরা বলতে পারি কি লাউডলিও কিন্তু বলতে পারি, লাউডলি শব্দ করে। তো এই ওয়ার্ডগুলো তোমরা লিখে নেবে। আর এখানে প্রেসিং বলতে কি চেপে ধরে, বা এটাকে আমরা বলতে পারি পুশিং অর্থাৎ চেপে ধরে, কি পুশিং দ্য রিভলভার, বা পুশিং দ্য গানও বলতে পারি আমরা, রিভলভারকে আমরা কিন্তু গানও বলবো, যেটা খুশি তোমাদের, গানটাই বেশি মনে থাকবে, রিভলভার একটু হার্ড ওয়ার্ড। তো প্রেসিং বা পুশিং দ্য রিভলভার বা গান হার্ড অর্থাৎ শক্তভাবে, বা এটাকে আমরা স্টিপও বলতে পারি, স্টিপ হার্ড, বা স্ট্রংও বলতে পারি আমরা, স্ট্রংটা আরও বেশি মনে থাকবে, স্ট্রংও তোমরা লিখতে পারো, বা এটাকে আমরা সলিডও বলতে পারি, বেশ একটু শক্তপোক্তভাবে ধরলো। হ্যাঁ, আর ওবিডিয়েন্ট কিন্তু এখানে কি বাধ্য ছেলে, অর্থাৎ আমরা গুডও বলতে পারি এটাকে, বা আমরা এটাকে এইভাবে বলতে পারি যে ট্রু বয়। তো এটাকেও কিন্তু বাধ্য ছেলে বোঝায়, বা যেটাকে আমরা বলেছি গুড বয়, বা এটাকে আমরা কি অ্যাডহিয়ারেন্টও বলতে পারি, অর্থাৎ তুমি হচ্ছে একজন অনুগত ছেলে, অর্থাৎ কথা শোনার ছেলে। তো এটা কিন্তু সাহিত্যের ভাষায় একটু রসিক প্রবণ হয়ে কথাগুলো বলছে। আর অ্যাকর্ডিং টু যেটা বলা হয়েছে যে অ্যাজ পার মাই ওয়ার্ডস, অর্থাৎ আমার কথা অনুযায়ী চলবে, বা অ্যাকর্ডিংলি মাই ওয়ার্ডস, আমার কথা অনুযায়ী। তো এইভাবে কিন্তু আমরা এক্সট্রা ওয়ার্ডগুলো সমস্ত কিছু খাতায় লিখে নেব, কারণ এগুলো যত বেশি লিখবে, আমি বারবারই বলি, ততই বেশি তোমাদের ভোকাব ইনক্রিজ হবে, তত বেশি কিন্তু ট্রান্সলেশনে তোমরা দক্ষ হবে, নিজেরাই তোমরা বুঝতে পারবে। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, নইলে তোমাকে আহত করে আমি নিজেই বোট ঘোরাবো। তো চলো দেখি এই বাক্যটি কীভাবে লিখব। তো এই বাক্যটিকে ঘোরাবো থেকে আমরা বুঝতে পারছি এখানে কিন্তু একটা ফিউচার টেন্সের ব্যাপার স্যাপার আছে। তো সেটা কেমন, আদারওয়াইজ হচ্ছে নইলে, বা এটাকে আমরা বলতে পারি এলস অর্থাৎ অন্যথায়, বা আদারওয়াইজ কি আই উইল টার্ন সাবজেক্ট, আর উইল টার্ন, তো এখানে আমরা জানি শ্যাল বা উইল আমরা ব্যবহার করি। দেন আই উইল টার্ন অর্থাৎ ঘোরাবো দ্য বোট আফটার শুটিং ইউ উইথ মাই গান, অর্থাৎ আমার যে বন্দুক সেটা দিয়ে তোমাকে হত্যা করার পরে, বা সেটা দিয়ে তোমাকে আহত করার পরে আমি বোটটি নিজেই ঘোরাবো। বা এখানে আমরা শুটিংয়ের পরিবর্তে আমরা ফায়ারিংও বলতে পারি, বা এটাকে আমরা পপিংও বলতে পারি, অর্থাৎ গোলাবর্ষণ করার পরে। তো এগুলো কিন্তু তোমরা লিখে নেবে। আর এইটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে আই উইল চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য বোট আফটার শুটিং ইউ উইথ মাই গান, বা আই উইল টার্ন দ্য বোট আফটার শুটিং ইউ উইথ মাই গান। তো দুরকমভাবেই তোমরা লিখতে পারো, যেটা তোমাদের ইচ্ছে সেইভাবে তোমরা লিখবে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থেকো, এবং আশা করি তোমাদের জন্য ভবিষ্যতে হেল্প করতে পারবো পরীক্ষার জন্য যতটা প্রয়োজন। তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।